দেশে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থা আগামীতে বিশ্বজুড়ে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পাবে, এমন আশা প্রধান নির্বাচন কমিশনারের। তিনি জানান, ভোটের দিন যত এগিয়ে আসবে ভয় কেটে যাবে। এদিকে বৃহস্পতিবার দেশে ফিরে আগামী শনিবার ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সিএসির সাথে বৈঠক শেষে গণমাধ্যমে একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট ঘিরে সকল প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর ধারাবাহিকতায় সোমবার বাংলাদেশ ডাক বিভাগের মেল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দিতে নিবন্ধিত প্রায় ৭২,০০০ প্রবাসীর কাছে ইতিমধ্যে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোটের দিন যত এগিয়ে আসবে ভয় কেটে যাবে, আরো উন্নত হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা যারা ভোট দিতে চান, আগ্রহী আছেন, তাদের ভোটের ব্যবস্থা করেছে এই প্রথমবারের মতো। গত ৫৪ বছরে যে জিনিসটা হয় নাই, আমরা আশা করছি এটা একটা সারা বিশ্বে একটা মডেল হয়ে থাকবে। এদিন নির্বাচন কমিশনে আসেন বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক করেন সিইসির সাথে। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার দেশে ফিরে আগামী শনিবার ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৫ তারিখ হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার হচ্ছে ২৬ তারিখ, শনিবার ২৭ তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই ২৭ তারিখে করবেন। মনোনয়নপত্রে কিছু শর্ত শিথিলের আহ্বান জানিয়ে বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। জামিনে মুক্তদের ক্ষেত্রে অর্ডার শিটের সার্টিফাইড কপি চেয়েছে, যেটা আরপিওর মূল আইনের মধ্যে নাই। আরপিওর মূল আইনের মধ্যে আছে ১২ অনুচ্ছেদে শুধু মামলার বিষয়ে তথ্য দেওয়া। এবার সংসদ নির্বাচনে ভোটের আগে ও পরে ৫ দিন মাঠে থাকবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আর আইন শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল গঠনে কর্মকর্তাদের নাম চেয়েছে নির্বাচন কমিশন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।